পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সারা জীবন চোখের জল ফেলতে হবে, চোখের জল ফেলতে ফেলতে জীবন কাটবে, সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। একবার ভুলেও যদি এই পাপ করা হয় তাহলে মারা যাওয়ার পরও আমাদের ঠাঁই হবে নরকে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই 11টা পাপ করা থেকে দূরে থাকতে বলেছেন। এই 11টা মহাপাপ আমাদের জীবনটাকে তছনছ করে দেবে। আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আমাদের নরকে ঠাঁই হবে। তাই আমাদের প্রত্যেককে এই 11টা পাপ করা থেকে দূরে থাকতে হবে। এই যে 11টা পাপ আছে তার মধ্যে যদি একটা পাপও করি তার থেকে আমরা কিভাবে পরম দয়ালের আশীর্বাদে মুক্তি পাব সেই বিষয়ে আলোচনা তো করবই। তার আগে পরম দয়াল আমাদেরকে কোন 11টা পাপ থেকে বিরত থাকতে বলেছেন সেই বিষয়ে জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রথম যে পাপ করা থেকে আমাদের সাবধান করলেন সেটা হলো ঈশ্বরের পীড়িত পুরুষোত্তম বা শ্রেয় আচার্যগণের নিন্দা বা তাদের প্রতি বিদ্বেষ ভাব দেখানো। এটা কিন্তু মহাপাপ। সবার প্রথমে ঈশ্বর পীড়িত পুরুষোত্তম বা আচার্যগণদের ভক্তি ও শ্রদ্ধা করতে হবে। কারোর নিন্দা বা বিদ্বেষ ভাব আমাদের মনের মধ্যে আনা উচিত নয়। এমন অনেক মানুষ আছেন যারা ঠাকুর মানেন না, অর্থাৎ নাস্তিক, যারা গুরু বা আচার্যদেব মানেন না, তাদের নিন্দা করেন। এই নিন্দা করার মধ্যে দিয়ে তারা যে মহাপাপ করছেন এই পাপের ফল কিন্তু তারা পাবেন। এর থেকে মুক্তি কিন্তু তারা পাবেন না সারা জীবন। তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অন্য পাপ থেকে মুক্তি পেলেও এই যে গুরু নিন্দা করা এই পাপ থেকে কিন্তু কখনোই মুক্তি লাভ সম্ভব নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজের মুখে এই বিধান দিলেন। দ্বিতীয় যে পাপ করা থেকে ঠাকুর বিরত থাকতে বললেন সেটি হলো বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা। এটাও কিন্তু মহাপাপ। দেখবেন এমন কিছু মানুষ আছেন বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা করেন। কাউকে বিশ্বাস করে কিছু গোপন কথা বললেন, এমন কিছু যা একজন বিশ্বস্ত বন্ধুকেই কিন্তু বলা যায়, কিন্তু সেই বন্ধুই দেখবেন আপনার বিশ্বাস ভঙ্গ করলো। এই যে পাপ, মহাপাপ যে সে করলো তার জন্যও কিন্তু একদিন না একদিন চোখের জল তাকে ফেলতেই হবে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তাই বিশ্বাসভঙ্গ কিন্তু কখনোই করা উচিত নয়। তৃতীয় যে পাপ করা থেকে পরম দয়াল বিরত থাকতে বলেছেন আমাদেরকে সেটা হলো ব্যভিচার বা চিটিংবাজি করা। যারা এই ব্যভিচার করে বা করে বেরোন তার ফলে আমাদের জীবনকে নরকের পথে ঠেলে দেয়। এই পাপের কিন্তু কোনো ক্ষমা নেই। যারা চিটিংবাজি করে অন্যকে ঠকান, অন্যকে শোষণ করেন, এবং চিটিংবাজি হলো এমন একটা পাপ, এর থেকে কিন্তু সহজে রেহাই পাওয়া যাবে না। চতুর্থ যে পাপ করা থেকে ঠাকুর আমাদেরকে বিরত থাকতে বললেন সেটি হলো আমরা যদি কারোর দায়িত্ব গ্রহণ করি সেটা যদি সম্পাদন না করি তাহলে কিন্তু
মহাপাপ করা হয়। কারোর অনিচ্ছায় বা গোপনে মর্যাদা বা সম্পদকে বিধ্বস্ত করা, এটাও কিন্তু মহাপাপ। আমরা যদি গোপনে কারোর সম্পদকে নিয়ে নিই, সেটাও কিন্তু মহাপাপের পর্যায়ে পড়ে। কাউকে ঠকিয়ে, কাউকে লুকিয়ে কোনো কিছু নেওয়া উচিত নয়। এরপরে তিনি যে বিধান দিলেন সেটা হলো নিজের স্বার্থসিদ্ধির জন্য বা নিজেকে প্রতিষ্ঠার জন্য কাউকে হত্যা করা মহাপাপ। অর্থাৎ নিজের স্বার্থসিদ্ধির জন্য কাউকে হত্যা করা বা ঠকানো বা বিধ্বস্ত করা বা তার ক্ষতি করার চেষ্টা করা, এটা কিন্তু মহাপাপ। এই মহাপাপ থেকে মুক্তি লাভ কখনোই কিন্তু সম্ভব হবে না। এরপরে যে পাপ করা থেকে ঠাকুর আমাদেরকে দূরে থাকতে বললেন সেটা হলো আমরা কারোর উপর সন্দেহজনকভাবে দেখব না বা কাউকে না জেনে তার গুণ বিচার করতে বসবো না বা তাকে কখনোই খারাপ বলবো না। অনেক সময় এমন হয় যে মহিলাদের দেখে অনেকেই তাদের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এটা কখনোই করবেন না, এটা করা ঠিক নয়। কাউকে না চিনে না জেনে কেবল সন্দেহ করে কারোর চরিত্র নিয়ে আলোচনা করা একেবারেই ঠিক নয়। এই কাজ করে কিন্তু আপনারা নিজের পাপ নিজেই করছেন। সুতরাং এটা কখনোই করবেন না। ঠাকুর পরের যে পাপ করা থেকে দূরে থাকতে বললেন সেটি হলো কাউকে আশ্রয় দিয়ে যদি সঠিকভাবে তার পরিচর্যা না করি, তার উপর অত্যাচার করি, তাহলে সেটাও কিন্তু একটা পাপ। অর্থাৎ কাউকে আশ্রয় দিয়ে তাকে যদি আমরা নিরাপত্তা দিতে না পারি, তাহলে কিন্তু সেটা পাপের পর্যায়ে পড়ে। যাকে আশ্রয় দেবেন তার সঠিক পরিচর্যা করতে হয়, তার সঠিক নিরাপত্তা তাকে দিতে হয়। তারপরের যে পাপ থেকে ঠাকুর আমাদেরকে সাবধান করেছেন সেটা হচ্ছে সুদের প্রলোভনে অন্যের পরিবর্ধনাকে সংকীর্ণ করে তোলা। অনেকে এমন আছেন যারা সুদের কারবার করেন, সুদের লোভ দেখিয়ে অন্যের মনকে সংকীর্ণ করে তোলেন এবং সুদে টাকা খাটিয়ে অনেক ইনকাম করে থাকেন। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। কখনোই সুদে কিন্তু কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। আমরা যদি অযোগ্য পাত্রে আত্মদান করি, আমরা যদি অসৎ ও অবৈধভাবে কোনো কথা দিয়ে থাকি, তখন সেটা মহাপাপের পর্যায়ে পড়ে। কাউকে কখনো বাগদান করা উচিত নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সাবধান করে বুঝিয়ে দিলেন, আমরা যদি বিবেচনা না করে কাউকে যদি বিব্রত করি, তাহলে সেটা কিন্তু পাপের পর্যায়ে পড়ে। গুরুর অপরাধ কিন্তু কখনোই উচিত নয়, তাহলে আগুনে আবেষ্টনীতে পড়ে আমাদের জ্বলে পুড়ে মরতে হয়। এই জীবন ধ্বংস হয়ে যায়। মৃত্যুর পরেও আমরা কিন্তু শান্তি পাই না, আমাদের নরকে ঠাঁই হয়। নরক যন্ত্রণা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এই 11টি মহাপাপ থেকে আমরা প্রত্যেকেই কিন্তু বিরত থাকব। এই পাপগুলো আমরা চেষ্টা করব যেন কখনোই না করি। এই প্রার্থনা কিন্তু আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাবো। তিনি যেন আমাদেরকে সেই শক্তি প্রদান করেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অন্যরা আমার এই ভিডিওটা
শুনে দেখে উপকৃত হন। যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি, ঠাকুরের আশীর্বাদের হাত সদা সর্বদা আপনাদের মাথার উপর থাক। আপনারা ভালো থাকুন। কালকে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। জয় গুরু।